শুভ সকাল বন্ধুরা, চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আমরা এখন বর্তমানে দিদি বাড়ি আছি। আজকে বিকালে কদমতলায় চলে যাব। ওদিকে মেয়েটা ঘুমাচ্ছে, দিদি রান্নাবান্না করছে, আর এদিকে দাদাভাই আর জামাইবাবু দুজন মিলে চলে গেছে বাজারে। আর আকাশে কালকে থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে, আর আকাশে দেখো মেঘলা ভরা। এই বৃষ্টির মধ্যে আমাদের যেতে হবে। আর এদিকে তালই বলছিল আজকে মাছ ধরতে যাবে। চলো দেখি মাছ ধরতে পারি কি পারি না। তালই সবজি গাছ লাগিয়েছে, কি সুন্দর লুবিয়া হয়েছে। আর এই সকালবেলা যে যার কাজে এখন বেরিয়ে পড়ছে। আর আমি তালইকে বলেছিলাম কালকে কুমড়ো শাক নেব। এই যে এখান থেকে এখন কুমড়ো শাক তুলতে হবে। এইখানে সকালের ওয়েদারটা খুব সুন্দর লাগে দেখতে। আজকে আরো বৃষ্টি বৃষ্টি, যখন কুয়াশা থাকে তখন আরো বেশি ভালো লাগে। আর এখানে দেখো দিদি একটা করমচা গাছ লাগিয়েছে, এই যে কি সুন্দর হয়েছে। এগুলো খেতে তো তেমন লাগে না, কিন্তু রান্না করে খেতে ভালো লাগে, ডালের সঙ্গে টক ডাল। আর কিন্তু এগুলো দেখতে একটু বেশিই ভালো লাগে। আর দিকে আখ গাছ যে লাগানো আছে, আর এই যে একটা পেঁপে গাছ, একটাই পেঁপে আছে, আর বাকি সব ছোট ছোট। আর এখানে কুল গাছ আছে, কি সুন্দর অনেক কুল হয়েছে, কিন্তু এখনো কাঁচা, তেমন একটা এখনো পাকেনি। কিন্তু একটা খেয়ে দেখেছিলাম, ভীষণ কাঁচা, খাওয়া যায় না, একদম কষকষ কষকষ লাগে। আর এখানে তালই দেখো কি সুন্দর বসার জায়গা বানিয়েছে। এখানে বসতে কত সুন্দর লাগে। এখানে কখনো রোদ পড়ে না, সবসময় ছাওয়াই পড়ে। গাছটার তলায় সবসময় ছাওয়া থাকে। আর তালই গেছে ওদিকে বাগিচায় সুপুরি টুকাতে, মানে সুপুরি আনতে গেছে। তালই আসলেই আর তালই অল্প কাটা দিও। আমি আর তালই আসছি এখন কুমড়ো শাক নিতে। তাহলে ছোট ছোট আগা কাটলে হবে, বেশি বড় লাগবে না, দুইজন মানুষ খাবো তো। মেমে কি আনছো? কে মাছি? কই তালই, তুমি কি হারাই গেলে? দাদা পাখি, হ্যাঁ আর নাই, ওই কোটে ব্যাস অনেক 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 অনেক। হ্যাঁ গাড়ির ডিগ্গিতে একবারে ঢুকাই দিও। অল্প ওটা না, ব্যাস হবে। ও যে ওই পিছনে কয়টা বড় বড় হয়েছে। চলো তালই, বেল পাকার কি সময় হয়ে গেছে, না ওই 2 মাস ছুটি হয়ে যাবে? বেলের শরবত কত ভাল লাগে। তালই আর লাগবে না তো, আমরা গাছটায় কদিন পরে কামরাঙ্গা হবে। কই কুন্দ্রু অনেক হয়েছে, এই পাশ দিয়ে দেখছি। তালই আসি রে না, আরে অত কেমবাই খাবো। এই দেখো কুন্দ্রু হয়েছে, কুন্দ্রু গুলো সিঁড়ি। অনেক হয়েছে। তালই কতগুলো তুলছো, আর তোলা লাগবে না, এক বাটি হয়ে গেছে। দিদি চলে গেছে। কোনাল বড়ই পড়ছে নাকি দেখ, তাই
আমরা যাচ্ছি এখন মাঠের মধ্যে থেকে, এই যে বালতি বুলতি নিয়ে মাছ ধরতে যাচ্ছি। তাহলেই বলছিল নাকি পুকুরে অনেক তেলাপিয়া মাছ হয়েছে, তো যাই গিয়ে দেখি কি কি মাছ পাওয়া যায়। দুটো বসি নিয়েছি আর হাতে, কুণালের হাতে দুটো বসি আছে, কিন্তু ডান্ডা নাই। এখন বাগিচায় গিয়ে ডান্ডা বানাতে হবে, তারপরে মাছ ধরবো। চলো। থাক। দাঁড়াও। সুন্দর, এর মধ্যে মাছ একটা আগে বাঁধা। কই 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 দে, ভালো একটা বড় একটা না, এই তো ছাড়াও। এ মাছ কোথায় নিয়ে যাচ্ছে? কয়টা রিনাদি? দুটো পাইছো না? উঠাও। এই দেখো তোমার খুশি, আমার খুশি। আমার না পাগল করে ছাড়ে। একসাথে কথা বলো। দেই পাপা মাছ পাইছে? পাবে না, একটু দাও, একটু দাও। এবার মাসি বাঁধাবে। দেখি দেখি দেখি, দাঁড়া দাঁড়া দাঁড়া। ও বাবা রে, তোরা দুই বড় বড় কই দুইছে। এই দেখো, এই ওরম চাচাস কেন? এ দাদা বাবু এখন কি চালাইছে? ভালো বড় বড় হয়েছে রে, আমি নিয়ে যাবো বাড়ি। দেখ কই দেখি, কই কালাতা? বাবা তাহলে কি আদার নিয়ে আইছো? কই দেখি। চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ, এটা দিয়ে পাঠাও। কাটা লাগতো কেঁচোর মতো, আর নখ দিয়ে ভাঙে ভাঙে সিঁড়ি সিঁড়ি নিয়ে যাবে। এ কি মাছ? কি উৎপল? না এটা শোল মাছ, বুঝাস? হয় শোল মাছ, বাচ্চা শোল। ওই যে লাগে তো, কই কাটি? ওই যে কাটি ডুবলে দেবাটা কাটি টানে, ওই যে টানে। বিবাসটা বানায় নাও কাঠি খাচ্ছি। যেই কাঠি ডুববে সেই দেবাটা। ডোবেই না।
বসে আরেকটা কই বিট্টু ওর বাবার রাশি আছে মাছ ধরা। কোনাল তুমি পারাও, ওরে বাবা। সোনা ব্যাংক সোনাল। পূর্ণিমা এই দিনে এত খাচ্ছে না বুঝলি? পূর্ণিমায় মাছ খায় না? না পূর্ণিমা দুদিন পরে খায়, তো মেঘে মেঘে না। কই দিন আপনি কেন? মাইমা কি ঢুকাও? সুপারি? মাইমা সুপারি ঢুকাও। এই দাও, এই যে এই পাশেও আছে অনেকগুলো। মিমি চলো, ভাঙা চলো, এখন বাড়ি যেতে হবে। কেন? ওইখানে তুমি তা একটু বসো, আমি এগুলো রেখে আসি। আমাকে উঠা দিন কিন্তু বলে বাবু ওই যে একটা ছোট আছে ওইটা এনে দাও। ওই যে খালি পায়ে এ না, এই যে এই কোনায়। আমাকে তোর বোন সেই সময় ছেড়ে দিবি ভিতরে। ঠিক, বেশি টুকার লাগবে না। টাটা। আবার আসবা তুমি? তুমি আসবা আগে, তুমি আসবা তারপরে আমি আসবো। কথা শিখে গেছো? তো বন্ধুরা, আমরা এখন দিদি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর দিদি বাড়ি থেকে কদমতলা যেতে, মানে বেল্লি গ্রাউন্ড থেকে কদমতলা যেতে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগে যায়, কেননা রঙ্গতের পর থেকেই ভীষণ রাস্তা খারাপ। আর এখন আছি আমরা এটিআরের উপরে। এই আন্দামানের মৌসুম এই ভালো থাকে, এই খারাপ হয়ে যায়। আর আজকে তো এই বৃষ্টি তো সকাল থেকে ওয়েদারটা ভালোই ছিল। এখন যেতে যেতেই দেখি ভীষণ মানে মেঘ হয়ে আসছে। আর দিদি বাড়ি থেকে প্রায় 40 মিনিট আগে আসলেই সুন্দর সমুদ্রর দৃশ্য দেখা যায়, কিন্তু এখন সাইক্লোনের অ্যালার্ট দিয়েছে, তার জন্য এখন মানে সমুদ্রের মধ্যে থেকে কোনো বোট চলাচল বা নৌকা এসব চলবে না, কেননা এখন যেতে দেবে না। আর এরই পরে আমরা যেতে যেতে ভীষণ বৃষ্টি হয়েছে, মানে রাস্তা থেকেও তেমন একটা গাড়ি ঘোড়াও আজকে চলছিল না। তো মাঝে মাঝে বৃষ্টি হয়, মাঝে মধ্যে কমে যায়। তো চলে আসছি আমরা প্রায় কদমতলায়। আর কদমতলায় এসে দেখি বৃষ্টি হয় না, হয়তো হয়েছিল তারপরে কমে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই করছি, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে।